আজও সৌদি আরবকে শেখদের দেশ বলা হয়। এখানে সবার কাছেই প্রচুর টাকা আছে। এখানকার মানুষ ঘুমাতেও খুব ভালোবাসে। শেখরা সিংহ এবং চিতা বাঘের মতো প্রাণী পালন করে। কিন্তু ১০০ বছর আগে সৌদি আরবের পরিস্থিতি ঠিক বিপরীত ছিল। ১৯৩৮ সালে সৌদি আরবে তেল আবিষ্কৃত হয় এবং এরপর থেকে এ দেশের অবস্থার উন্নতি হতে থাকে। তেল আবিষ্কারের আগে সৌদি আরবকে বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ হিসেবে গণ্য করা হতো। এখানকার মানুষ কাঁচা খাবার খেত। মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। বেশিরভাগ খেজুর চাষ এখানেই হতো। এছাড়াও মানুষ উট এবং ভেড়া ব্যবহার করত। আজ যেখানে বিলাসবহুল বাড়ি দেখা যায়, সেখানে আগে জরাজীর্ণ মাটির ঘর এবং কুঁড়ে ঘর ছিল। মানুষ হস্তশিল্পের কাজেও জড়িত ছিল। এছাড়াও সৌদি আরব সহ বেশিরভাগ উপসাগরীয় দেশে মুক্তার কাজ ব্যাপকভাবে করা হতো। মানুষ আগে সমুদ্রে মুক্তা খুঁজত। অনেকেই কর্মসংস্থানের খোঁজে পূর্ব বা পশ্চিমা দেশগুলিতে যেত, যেখানে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা, গাড়ি ধোয়ার মতো কাজ করত অথবা শ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। সেই সময় মক্কা ও মদিনা ছিল সৌদি আরবের আয়ের প্রধান উৎস। ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে হজ সম্পর্কে সর্বদা একটি বিশেষ বিশ্বাস রয়েছে। সৌদি আরবের মানুষ হজে যাওয়া লোকদের কাছ থেকে অর্থ উপার্জন করত এবং এই ধারা বহু বছর ধরে এই দেশে অব্যাহত ছিল। মানুষের বাড়িতে আগে কয়েকটি জলের কূপ ছিল। মরুভূমি হওয়ায় সেসব কূপ ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করে। বর্তমানে দেশের বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ পৌঁছায়নি। এমনকি ১৯৫০ সালের মধ্যেও সৌদি আরবের পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি। বিখ্যাত আমেরিকান ডাক্তার আব্দুল আজিজ যখন চিকিৎসার জন্য সৌদি আরবে যান, তখন তিনি এই দেশের অনেক ছবি তার ক্যামেরায় ধারণ করেন। এই ছবিগুলো দেখেই ধারণা করা যায়